যে হুজুর বলতেছে যে আপনার বাপের জন্য দোয়া করতে হবে, চলেন কবরের পাশে গিয়ে একসাথে হাত তুলে দোয়া করি, ওই হুজুর সালাত শব্দের অর্থই জানে না, সে জাহেল মূর্খ। যে হুজুর বলতেছে একসাথে হাত তুলে দোয়া করতে হবে 5 ওয়াক্ত সালাতের পরে, ওই হুজুর সালাত শব্দের অর্থই জানে না, সে জাহেল মূর্খ। সালাত শব্দের অর্থই হচ্ছে দোয়া। পৃথিবীতে আল্লাহর নিকটে দোয়া করার এর চেয়ে বড় মাধ্যম পৃথিবীতে আর নেই। আল্লাহর রাসূল যখন দোয়া করতে চেয়েছেন বিপদে পড়ে, তখন সালাতে দাঁড়িয়ে গেছেন। সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দোয়া করতে চেয়েছেন বিপদে পড়ে, তখন সালাতে দাঁড়িয়ে গেছেন। সালাত হচ্ছে আল্লাহর নিকটে দোয়া করার সবচেয়ে বড় মাধ্যম। সালাতের শুরু থেকে নিয়ে সালাম ফিরার আগ পর্যন্ত শুধুই দোয়া, শুধুই দোয়া, শুধুই দোয়া। সালাম ফিরানোর আগে পৃথিবীর যত দোয়া আপনার মুখস্থ আছে সব দোয়া পড়তে পারেন। সিজদায় গিয়ে কোরআনের আয়াত বাদ দিয়ে যত দোয়া আপনার মুখস্থ আছে সব দোয়া পড়তে পারেন। রুকুতে গিয়ে কোরআনের আয়াত বাদ দিয়ে যত দোয়া আপনার মুখস্থ আছে সব দোয়া পড়তে পারেন। সালাত মানি দোয়া, সালাত মানি দোয়া। যখন সালাত শেষ হয়ে গেল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালাত শেষ হয়ে গেল মানে দোয়া শেষ হয়ে গেল। কি শেষ হয়ে গেল? দোয়া শেষ হয়ে গেল। এবার বুখারী খুঁজেন, মুসলিম খুঁজেন, আবু দাউদ, নাসাই, তিরমিজি, মুয়াত্তা মালিক, যে সালাতের পরে কি করতে হবে মর্মে আল্লাহর রাসূল কি বলে গেছেন, সব হাদিস গ্রন্থগুলো খুঁজে দেখেন। সালাতের পরে কি করতে হবে মর্মে যত অধ্যায় আছে সব অধ্যায়ে জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, নাস, ফালাক, ইখলাস, আয়াতুল কুরসি, জিকির, আজকার, তাসবিহ, তাহলিলে ভর্তি হচ্ছে। সালামের পরে কোথাও দোয়া খুঁজে পাবেন না, কেননা দোয়া ছিল সালাম ফিরার আগ পর্যন্ত, আর সালাম ফিরার পরে কি? জিকির, আজকার, তাসবিহ, তাহলিল। এবার যখন একটা বেদাত সমাজে ঢুকলো যে সালাম ফিরার পরে একসাথে হাত তুলে দোয়া করতে হবে, তখন সালাত যে দোয়ার মাধ্যম ছিল এটা মানুষ ভুলে গেল। মানুষ এখন সালাত শেষে যদি দোয়া না করা হয় বলে হুজুর দোয়া করলো না।